হুজুর, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। আপনারা আমি কিছু প্রশ্ন করবো, আপনি যদি প্রশ্নের উত্তরগুলো দিতে না পারেন তাহলে আপনি কিন্তু আমার মতন নাস্তিক হওয়া লাগবে এবং এই সারা শহরে আপনি নাস্তিকতার প্রচার করবেন। আমি তোমার এই শর্তে রাজি আছি, কিন্তু আমি যদি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি কি করবা? আপনি যে শর্ত দিবেন আমি সেটাই মানতে রাজি আছি। আমার শর্ত একটা, আমি যদি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা আর এই সারা শহরে তুমি ইসলাম ধর্ম প্রচার করবা। ঠিক আছে হুজুর, আমি আপনার শর্তে রাজি আছি। এখন আমি আপনার কটা প্রশ্ন করি, আপনি উত্তর দেন পারলে। আচ্ছা ঠিক আছে, তুমি প্রশ্ন করো, সমস্যা নাই, আমি উত্তর দিব। আমার 1 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আমরা আল্লাহরে দেখতে পাই না কি কারণে? আর 2 নাম্বার হলো যে আল্লাহরে আমরা দেখতে পাই না সে আল্লাহরে বিশ্বাস করবো কি কারণে? আমার 3 নাম্বার প্রশ্ন হলো শয়তান এবং জিন দুইটাই তো আগুন দিয়ে তৈরি, তাহলে জাহান্নামে তাদেরকে আগুন দিয়ে আবার কিভাবে শাস্তি দিবে? আগুন কি আগুনরে ফুরাইতে পারবো? আর আমার 4 নাম্বার সর্বশেষ প্রশ্ন হলো সবকিছু যদি আল্লাহর ইচ্ছাই হয় তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য কি কারণে শাস্তি পাইবো? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি আমার দিতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আপনারা আমি প্রশ্ন করলাম, আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না সেটা ভালো কথা, কিন্তু আপনি কি কারণে আমার থাপ্পড় মারলেন সেটা তো বুঝতে পারলাম না। আপনি পরাজয় স্বীকার করে নিলে তো হয়। এখন আমি আপনার নামে মামলা করবো, আপনি আমার অকারণে মারলেন। আমি তো মাত্র তোমার প্রশ্নের উত্তর দিলাম, আমি তোমার আসলে আঘাত করে কষ্ট দিতে চাই নাই। আপনি এত জোরে আমার গালে থাপ্পড় দিচ্ছেন, আমার গাল এখন জ্বলতেছে, আমার মনে হচ্ছে আমার এখন ডাক্তারের কাছে ওষুধ কিনতে হইব। আর আপনি বলতেছেন আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন, দান্দাবাজি করার জায়গা পান না? না আপনি আমার সাথে মস্কারি করা শুরু করছেন? তুমি যে ব্যথা পাইছো সেটাকে তুমি আমার দেখাইতে পারবা? সেটার অস্তিত্ব কোথায়? তুমি যদি ব্যথা পেয়ে থাকো তাহলে সেটা দেখা যায় না কেন? তেমন করে আল্লাহকে কখনোই দেখা যায় না। এটা হলো তোমার প্রথম প্রশ্নের উত্তর। ব্যথাকে না দেখে যদি বিশ্বাস করতে পারো তাহলে আল্লাহকে না দেখে কি কারণে বিশ্বাস করতে পারবা না? এটা হলো তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। আর তোমার 3 নাম্বার প্রশ্নের উত্তর হলো তুমিও মাটির তৈরি, আমিও তো মাটির তৈরি, তাই না? আমার মাটির তৈরি হাত দিয়ে তোমার মাটির তৈরি শরীরের মধ্যে আঘাত করার কারণে যেমন তুমি ব্যথা পাইছো, ঠিক তেমন করে আগুনের তৈরি জিন এবং শয়তানকে আগুন দিয়ে শাস্তি দেওয়া যাইব। আর তোমার 4 নাম্বার প্রশ্নের উত্তর হলো সবকিছু যদি আল্লাহর ইচ্ছাই হয় তাহলে আমি তোমার আঘাত করছি তার জন্য আমার বিচার হবে কি কারণে? এটার যদি বিচার করতে হয় তাহলে তো মানুষের কৃতকর্মের জন্য বিচার হওয়া উচিত। আসলে হুজুর, এতদিন আমি ভুল পথে ছিলাম, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। সত্যি আজকে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম আল্লাহ বলতে কেউ একজন আছে। আমি আপনার কথা দিয়েছি আজকের মধ্যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তাহলে আর দেরি করার কি আছে? তুমি চলো আমার লগে, আমি এখন মসজিদে দিছি নামাজ পড়তে, তুমি আমার সাথে মসজিদে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নামাজ পড়বা আর পাশাপাশি মসজিদের সকল মুসল্লির লগে পরিচিত হইলা। আচ্ছা হুজুর ঠিক আছে, তাইলে আপনি চলেন। আজকের পর থেকে আপনি যেভাবে বলবেন আমি সেভাবে চলবো, আপনার কথা মতো চলার চেষ্টা করবো সব সময়, এবং আমি আমার কথা মতন সারা দেশের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করে বেড়াবো। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।